নমস্কার বন্ধুরা, বাংলা জুড়ে চলবে দিনভর প্রবল ঝড় বৃষ্টি। জেনে নিন আর কতদিন থাকবে এমন আবহাওয়া। বৈশাখের মাঝামাঝিতে এসে অবশেষে গরমের দহন জ্বালা থেকে স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে অনেকটাই নেমেছে পারদ, বইছে ঠান্ডা মনোরম হাওয়া। এই পরিস্থিতিতে আপাতত বজায় থাকবে বলে সুখবর জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে মৌসুম ভবন। সঙ্গে 60 থেকে 70 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। এই মুহূর্তে আপনারা ভিডিওটাকে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ অর্থাৎ 29শে এপ্রিল মঙ্গলবার রাজ্যের প্রতিটি জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই প্রান্তেই ঝোড়ো বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আসার কথা হলো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিন আবহাওয়া মনোরম থাকবে। আজ দিনভর দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই সঙ্গে এই সমস্ত এলাকাতে 70 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার থেকে শুরু করে 2 দিনাজপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সর্বত্রই ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস আছে। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতার আবহাওয়া। কলকাতার তাপমাত্রা আজ থেকে অনেকটাই কম থাকবে। একদিনে কলকাতায় সর্বত্র তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ কমবে। আজ দিনভর শহরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে বৈশাখের মাঝে আবহাওয়া এই পরিবর্তন বঙ্গবাসীকে স্বস্তি এনে দিলেও রাজ্য জুড়ে জারি থাকা ঝড় বৃষ্টির সতর্কতা মাথায় রেখে সকলকে থাকতে হবে আগামী কয়েকদিন এই মনোরম আবহাওয়া উপভোগ করার জন্য। আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছেন, কোথাও কোথাও 30 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে এবং এই সঙ্গে বজ্রপাতের ঘটনাও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে তাপমাত্রা খানিকটা কম হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি থেকেই যাবে। দিনের বেলা গরমের অনুভূতি বজায় থাকবে, তবে বিকেল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই দুর্যোগ আরও তীব্র হতে পারে। কৃষকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে তারা তাদের ফসলের বিশেষ যত্ন নেন এবং বজ্রবিদ্যুৎ থেকে নিজেদের নিরাপদ রাখেন। মৌসুমি আবহাওয়ার এমন আচমকা পরিবর্তনে স্বাভাবিক হলেও একেবারে পরিস্থিতি তুলনামূলক বেশি অনিশ্চিত। সামনের সপ্তাহে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সতর্ক থাকতে বলা হয়েছে, নদী জলাশয়ের কাছে না যেতে এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে অপ্রয়োজনীয় বাহিরে না বেরোতে এবং আবহাওয়া আপডেটের উপর নজর রাখার জন্য। আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার 2 24 পরগনা, 2 দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া বইতে পারে।